আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের 5.1 পর্যন্ত সমাধান দিয়েছি। এখন তোমাদেরকে সমাধান দিব তোমাদের অনুশীলনী 5.2 এর 5.2 এর মধ্যে কয়েকটা অঙ্ক আছে মাত্র। আমরা সবগুলো এক ভিডিওতে সমাধান করে ফেলবো তাড়াতাড়ি করে। সূত্রের সাহায্যে আমাদেরকে গুণফল নির্ণয় করতে হবে। প্রথমে এখানে আছে কি দেখো, আমরা এগুলা কি করব, সূত্রের সাহায্যে গুণফল করব। এখানে আছে 4x + 3 আর এদিকে আছে 4x - 3। আমরা চলো এটা করে নিই। আমরা একটা সূত্র কি জানি, আমরা একটা সূত্র জানি a² - b² থাকা মানে a + b * a - b। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা তোমাদের বাকি সময় সবসময় কাজে লাগবে, তাই দেখে নিবে ভালো করে। a + b * a - b এর প্রথম অংশ কি a² - b²। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a + b * a - b। তাহলে প্রথম অংশ কি হবে a² - b²। a মানে 4x, b মানে 3, তাহলে a² - b² লিখলাম। 4 এর উপর স্কয়ার মানে 16, 4 4 16, x এর উপর স্কয়ার মানে x² বসালাম, 3 এর উপর স্কয়ার মানে 9 বসালাম, শেষ। এতটুকুতেই আমার অঙ্ক শেষ। 2 নাম্বারটা যদি খেয়াল করি, এখানে আছে দেখো কি সেম ওইটার মতোই হবে। এটাকে যদি a ধরি মানে a + b * a - b, তাহলে প্রথম অংশ কি হবে a² - b²। সেম, শুধু একটু উলট পালট করে লিখেছে, এটাকে এদিকে দিয়েছে ওটাকে এদিকে দিয়েছে, সেম কথা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি লিখি এটাকে a ধরলাম, তার মানে 13a² - b² মানে 12b b²। 13কে স্কোয়ার করলে মানে 13 ডাবল গুণ, তাহলে হলো 169, আর 12কে যদি স্কোয়ার করি 12 হলো 144। পি এর উপর স্কোয়ার মানে p² লিখলাম। 3 নাম্বারটা দেখো, এখানে আছে ab + 3 আর এদিকে আছে ab - 3, তার মানে a + b * a - b সেম। তাহলে এটাকে যদি a + b ধরে, এটাকে a - b ধরলে তাহলে a² - b²। তাহলে ab² মানে কি a এর উপর স্কোয়ার, b এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে কত 9। এগুলো তোমরা পারবে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারের মধ্যেও সেম এটা একইভাবে বলেছে। এটাকে a + b a - b ধরলে তাহলে আমরা করলাম 10 এর উপর স্কোয়ার মানে 100, x এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার। 5 নাম্বারটা খেয়াল করো, এখানে আছে a + b * a - b। এখানে শুধু এই পুরোটাকে আমরা a ধরবো, এই পুরোটাকে আমরা b ধরবো, এতটুকুই, আর বাকি সব সেম। তাহলে a² মানে এটার উপর অলরেডি আবার আরেকটা স্কোয়ার, এটা পুরোটাতে তো আমরা a ধরেছি, তাহলে a এর উপর স্কোয়ার মানে a², এটা সূত্রের স্কোয়ার। b² আমরা লিখলাম। 4 এর উপর স্কোয়ার থাকা মানে 4 4 16। এই যে স্কোয়ারটা, এটা কিন্তু শুধু x এর উপর, 4 এর উপর নাই। তাহলে x এর উপর একটা স্কোয়ার, আবার এদিকে একটা স্কোয়ার, তার মানে পাওয়ারে পারে কি হয়, যোগ হয়, তাহলে x⁴। 3 এর উপর স্কোয়ার মানে 3 3 কত 9, 9 লিখলাম। y এর উপর স্কোয়ার মানে কত y4। 6 নাম্বারটা খেয়াল করো, 6 নাম্বারে কি বলেছে এখানে। এখন দেখো, আমরা এই অংশটা আগে লিখে নিলাম, এই অংশটাকে আমরা অর্ধেক করে ফেলবো। এই অংশটাকে আমরা আলাদা করে ফেললাম, তাহলে আলাদা করলে এখানে ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কারণ এখানে সামনে মাইনাস থাকার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখলাম, এই অংশটা লেখার পর আমরা যদি চাই তাহলে এইটাকে আমরা কি ধরলাম, পুরোটাকে b ধরলাম, এটাকে a ধরলাম। তাহলে a - b আর এদিকে a + b, তাহলে a + b * a - b এর প্রথম সূত্র কি a² - b²। তাহলে এটা মানে a², এটা মানে b² লিখলাম। দেখো এখানে b + c আছে, তাহলে এটা একটা সূত্র যাচ্ছে না a + b হোল স্কয়ারের, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এদিকে a² রাখলাম, এদিকে b² লিখলাম। এদিকে হলো যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম। এরপর আমরা এটাকে সাজাই লিখে ফেলেছি। এরপর এই অংশের 7 নাম্বারটাও সেম, আমরা এই অংশটাকে কি ধরলাম, a ধরলাম, এবং এই অংশটাকে b ধরলাম, মানে 1 কে আলাদা করে ফেললাম। আলাদা করার পর এটা a এটা b, এটা a এটা b। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা যদি সূত্র করি a - b আর a + b, তাহলে সূত্র হচ্ছে a² - b², ওই আগের সূত্রটাই। এখন এখানের মধ্যে দেখো আরেকটা সূত্র হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b সূত্র, আমরা এখানে অ্যাপ্লাই করলাম, বাকিটা লিখে ফেললাম। সেম ভাবে তোমরা এটা করে ফেলতে পারবে। 8 নাম্বারটা দেখো, এখানের মধ্যেও সেম একইভাবে এগুলা করেছে। আমরা যদি দেখি, এখানে প্রথমে আমাদের দুটোটা মান এখানে ওরা লিখেছে। তারপর দেখো, আমরা যদি খেয়াল করি একটু, এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে করতে হবে এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, এটা দিয়ে আবার এটাকে গুণ করব, এটা দিয়ে আবার এটাকে, এটা দিয়ে আবার এটাকে গুণ করব। গুণ করলে আমাদের কিছুটা এই ধরনের আনসার আসবে। আসার পর দেখো এখানের মধ্যে এই যে মাইনাসটা, আমরা এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, ভিতরের চিহ্নটা চেঞ্জ করার জন্য এখানে x কমন নিব। x যখন কমন নিব, আমাদের এখানে ভিতরে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আমরা যখন এখানে কি নিব, xটা কমন নিব এভাবে, তখন আমাদের ভিতরে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। বাকিটা সেম রেখে দিলাম, x² জায়গায় x² রাখলাম। আর এদিকে যদি আমরা দেখি, এই যে xটা আছে, xটাকেও সেম আমরা দুটোটার সাথে কি করে দিলাম, গুণ করে দিলাম। গুণ করে দিলে উপরে উঠে যাবে। তাহলে এখানে হয়ে গেল কি ax/2 প্লাস এখানে হয়ে গেল কি 5ax/2, এতটুকু। এরপর দেখো এখানের মধ্যে যেভাবে আছে, আমরা যদি এটাকে গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 লিখলাম, এখানে একটা a এখানে একটা a, তাহলে a² আর উপরে 5 ছিল 5a² লিখলাম। লেখার পর আমরা এখান থেকে দুটোটা থেকে লসাগু করে কি নিলাম, 2 নিলাম।
2 নেওয়ার পর এখানে আছে ax আর প্লাস এদিকে 5ax, তার মানে কয়টা x? মোট 6টা x। তাহলে এদিকে 6টা x লিখলাম, এখানে x স্কয়ার আছে -6ax ডিভাইডেড 2 প্লাস এদিকে আছে 5a স্কয়ার ডিভাইডেড 4। এখন 2 কে যদি 6 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? 3 হবে, তাহলে 3ax প্লাস এখানে আছে উপরে আছে কত? 5a স্কয়ার ডিভাইডেড নিচে আছে 4। আমরা প্রথমে এটাকে এটার মতো করে লিখলাম, এরপর 3ax আসছে এটাও লিখলাম, বাকিটা সেম সেম লিখে ফেললাম। তাহলে আমাদের অঙ্ক এতটুকুতে শেষ। 9 নম্বরটা যদি আমরা খেয়াল করি, 9 নম্বরটার মধ্যে সেম আমরা ওইভাবে করে করব। এই অংশটাকে এটার সাথে গুণ, এটা এখানে আমরা ওইভাবে না করে আমরা দেখো গতবারেরটাতে আমাদের দুটোটা ঋণাত্মক ছিল, এবারটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক, সূত্র অ্যাপ্লাই করব a স্কয়ার - b স্কয়ারের। সেম ভাবে চাইলে আমরা করে ফেলতে পারি। a স্কয়ারটা xটা কিন্তু এখানে উপরে আছে, এটা কিন্তু পাশে মানে কি উপরে, তাহলে 4 এর উপর স্কয়ার মানে 4 4 16 16 লিখলাম, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার লিখলাম। এদিকে আমরা সেম ভাবে এটা লিখে ফেলছি। 10 নম্বরটা দেখো, এখানের মধ্যে আমাদেরকে অনেক বড় সংখ্যা দিয়েছে, আমরা এটাকে আলাদা করে বলবো। প্রথম অংশটাকে আমরা আলাদা করে নিলাম, এখানে যে আমাদেরকে বড় করে দিয়েছে এই দুইটা অংশকে আমরা এখন চাইলে আলাদা করে করে লিখব। প্রথমে a টু দি পাওয়ার 4 আর এখানে 9x স্কয়ারকে আমরা প্রথমে লিখলাম আলাদা করে, আর এটাকে আমরা আলাদা লিখলাম। এদিকে সেম 9x টু দি পাওয়ার 4 এবং a টু দি পাওয়ার 4 এটাকে আমরা সেম আলাদা এদিকে লিখলাম আর এটাকে এদিকে লিখলাম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে a স্কয়ার - b স্কয়ার হবে। বাকিটা আমরা সূত্রের মতো মিলাই করে ফেলতে পারবো। 11 নম্বরটা খেয়াল করো, এখানে আমাদেরকে 3টা দিয়েছে, 3টা দিলে আমরা প্রথমে 2টার কাজ করব, এরপর এটা শেষে করব। প্রথমে একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেম ওই এটাকে a ধরলে এটাকে যদি এটাকে a দুই ধরে এটাকে b ধরলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি x স্কয়ার a স্কয়ার - b স্কয়ার, এই সূত্রটা আমরা লিখলাম, পরেরটা আবার লিখলাম। আর একটা জিনিস খেয়াল করো, এখানেও একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেম আবার সূত্র হবে a স্কয়ার - b স্কয়ার। তাহলে এটার উপর ডাবল স্কয়ার পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার 4 এদিকে -1 লিখলাম। 12 নম্বরটা খেয়াল করো, এখানের মধ্যে 3টা আছে, এই 3টার মধ্যে সেম আমরা করব। এই অংশটাকে আমরা প্রথমে রাখলাম, এখানে একটা প্লাস একটা মাইনাস, a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার - b স্কয়ার, আমরা এখানে এটা করলাম এতটুকু। আর এদিকে একটা আছে, এখন দেখো এটার উপর যদি পাওয়ার করে ফেলি, 3 3 কত 9, 9a স্কয়ার - b স্কয়ার, এদিকে একটা প্লাস একটা মাইনাস, তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র হবে, উত্তর হবে এটা। আশা করি তোমরা এই অধ্যায়টা সহজে করতে পারবে।